নমস্কার বন্ধুরা, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, দেশের শিক্ষার্থীদের টানা আন্দোলন ও মারাত্মক রাজনৈতিক চাপের মুখে অবশেষে ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তিনি তার ইস্তফাপত্র বা রেজিগনেশন লেটার জমা দিয়ে দিয়েছেন। নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, যন্তর মন্তরের শিক্ষার্থীদের আমরণ বিক্ষোভ এবং সংসদে বিরোধী দলগুলোর হট্টগোলের পর এটি কেন্দ্র সরকারের একটি অভূতপূর্ব সিদ্ধান্ত। কিন্তু কেন হঠাৎ এই সিদ্ধান্ত নিতে হলো, আর তার পদত্যাগপত্রে ঠিক কী লেখা রয়েছে এবং আগামী দিনে শিক্ষার্থীদের ভবিষ্যৎ কী হবে তা জানাবো এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য আমার রিকোয়েস্ট রইল সকলকে। ঘটনার সূত্রপাত কিন্তু আজ নয়। মে মাসের শুরুর দিকে যখন নিট ইউজি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ সামনে আসে, তখন থেকেই ক্ষোভের আগুন জ্বলছিল। ভারতের মতো দেশে যেখানে ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে লাখ লাখ মধ্যবিত্ত পরিবারের সন্তানরা দিনরাত এক করে পড়াশোনা করে, সেখানে টাকার বিনিময়ে প্রশ্ন বিক্রি হয়ে ওঠার যে খবর তাদের মেরুদণ্ড ভেঙে দিয়েছিল। তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পারেন একটি সুসংগঠিত মাল্টি স্টেট নেটওয়ার্ক বা আন্তর্জাতিক চক্র এই প্রশ্নফাঁসের সাথে যুক্ত ছিল। সুপ্রিম কোর্ট পর্যন্ত জল গড়ায় পরীক্ষা বাতিল ও পুনর্নির্বাচনের দাবি ওঠে, কিন্তু ক্ষুদ্র ছাত্র সমাজ শুধু আশ্বাসে শান্ত হতে চায়নি। তারা এই পুরো ব্যর্থতার জন্য সরাসরি দেশের শিক্ষামন্ত্রীর দায়বদ্ধতা দাবি করে। এই আন্দোলনের সবচেয়ে আকর্ষণীয় ও শক্তিশালী দিকটি ছিল তাদের নেতৃত্ব। কোনো মূল ধারার রাজনৈতিক দল নয়, বরং এই আন্দোলনের সামনের সারিতে ছিল ককরোচ জনতা পার্টি বা সিজেপি। দিল্লির যন্তর মন্তরে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ ডিপকে এবং আন্দোলনকারীদের সাথে যোগ দেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। টানা ২৬ দিনের অনশন আন্দোলন এই লড়াইয়ে ধৃতাহুতি দেয়। ধীরে ধীরে এই আন্দোলন দিল্লির গুন্ডি পেরিয়ে দেশের ডজন ডজন শহরে ছড়িয়ে পড়ে। গত ২০ জুলাই যখন ছাত্ররা সংসদ চলো অভিযানের ডাক দেয়, তখন পরিস্থিতি চরম রূপ নেয়। দিল্লির রাস্তায় পুলিশ লাঠিচার্জ করেন এবং সাধারণ মানুষের মনে তীব্র ক্ষোভের জন্ম দেয়। বিরোধী দলগুলো, বিশেষ করে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীরা সরাসরি সরকারের ওপর আরও বেশি করে চাপ দেন। সরকার বুঝতে পারছিল যে এই ক্ষোভ যদি আর বাড়তে দেওয়া হয় তবে তা রাজনৈতিকভাবে সামলানো অসম্ভব হয়ে পড়বে। আন্দোলনকারীদের মূল দাবি ছিল তিনটি। প্রথমত, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। দ্বিতীয়ত, আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়া। এবং তৃতীয়ত, প্রশ্ন ফাঁসের অবসাদে যে ২০ জনেরও বেশি ছাত্র আত্মহত্যা করেছে তার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া। শনিবার বিকেল নাগাদ সরকার ও সিজেপির মধ্যে তৃতীয় দফার গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু তার ঠিক কয়েক ঘন্টা আগেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে নিজের ইস্তফার কথা ঘোষণা করেন ধর্মেন্দ্র প্রধান। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দেন। নিজের ইস্তফাপত্রে ধর্মেন্দ্র প্রধান যা লিখেছেন তা বেশ তাৎপর্যপূর্ণ। তিনি বলেছেন, বিগত কিছুদিনের ঘটনা প্রবাহ তাকে গভীরভাবে ব্যথিত করেছে। এটি তার ব্যক্তিগত অহম বা সম্মানের লড়াই নয়। তিনি চান না দেশের যুবশক্তি কোনো বিভ্রান্তির বেড়াজালে আটকে থাকুক। যন্তর মন্তরের এই অস্থিতিশীল পরিবেশকে কোনো দেশবিরোধী শক্তি তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করতে না পারে এবং দেশের একটাও পরীক্ষার্থীর ভবিষ্যৎ যাতে আইনি জটিলতায় না নষ্ট হয়, সেই কারণে তিনি তার পদ থেকে সরে দাঁড়িয়েছেন। মন্ত্রীর ইস্তফা তো এলো, কিন্তু এরপর কি শিক্ষা ব্যবস্থায় কি কোনো পরিবর্তন আসছে? আপনাদের জানিয়ে রাখি, সরকার এখন পুরো দমে ড্যামেজ কন্ট্রোলে নেমেছে। ইতিমধ্যেই ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএর প্রায় ৪৭ জন আধিকারিককে বরখাস্ত করা হয়েছে। একই সাথে কেন্দ্রীয় মন্ত্রিসভা অ্যান্টি পেপার লিক আইনের একটি অত্যন্ত কঠোর সংশোধনী অনুমোদন করেছে। ইতিহাসে খুব কম দেখা গেছে যে কোনো ছাত্র আন্দোলন সরাসরি দিল্লির ক্যাবিনেট মন্ত্রীর পদত্যাগ ছিনিয়ে আনতে পেরেছে। সিজেপি এবং আন্দোলনকারী ছাত্ররা এটিকে ছাত্র শক্তির এক ঐতিহাসিক জয় হিসেবে দেখছে। রবিবার সন্ধ্যায় তারা দেশ জুড়ে একটি নীরব মোমবাতি মিছিলের ডাকও দিয়েছে। কিন্তু এখানে একটি বড় প্রশ্ন থেকে যায়, একজন মন্ত্রীকে পদ থেকে সরিয়ে দিলেই কি ভারতের পরীক্ষা ব্যবস্থায় এই গভীর অসুস্থ দূর হবে? নতুন যে কঠোর আইন আনা হচ্ছে তা কি সত্যি আগামী দিনে প্রশ্ন ফাঁস রুখতে পারবে, নাকি এটা শুধুই ক্ষোভ প্রশমিত করার একটা সাময়িক রাজনৈতিক চাল? আপনার কি মনে হয়? শিক্ষামন্ত্রীর এই ইস্তফাকে আপনারা কিভাবে দেখছেন? নিচে কমেন্ট করে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক করুন এবং দেশের সমস্ত পরীক্ষার্থী বন্ধুদের সাথে এটি এখনই শেয়ার করুন। এই ধরনের গভীর রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।